রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমার গোপুসোনা কেমন আছে সেটা তোমরা দেখে নাও। তো গোপুসোনাও সদা সর্বদাই সদানন্দ বলতেই পারো, সব সময়ই আনন্দ গোপুসোনার। আর গোপুসোনাকে দেখে আমারও সদা সর্বদা যত দুঃখ কষ্ট হোক না কেন আনন্দ লাগে। তো সকাল সকাল গোপুসোনাকে বসিয়ে দিলাম, একটু আরতি করে নিলাম আর জামাটাও চেঞ্জ করে দিলাম। এরপর গোপুসোনাকে আজকে কে স্নান করাচ্ছে বলো তো? আমার ছেলে। কারণ আমাকে এখন ডাক্তারের কাছে যেতে হচ্ছে, তার জন্য গোপুসোনাকে আজকে স্নান করাচ্ছে আমার ছেলে। আর কি দিয়ে স্নান করাচ্ছে বলতো? মধু মাখিয়ে। তো তোমাদের আগে বলেছিলাম না, গোপুসোনা যেদিন যেটা মনে হয় সেদিন সেরকমভাবেই গোপুসোনাকে স্নান করাতে হয়। তো আজকে মনে হয়েছিল মধু মাখিয়ে স্নান করব। তো আমার ছেলে দেখো সারা শরীরে ভালো করে মধু মাখিয়ে তারপর স্নান করাচ্ছে। আর এরপর খুব সুন্দর করে স্নান করিয়ে সম্পূর্ণটা রেডি করবে আমার ছেলেই। আর ওকে দুপুরের সেবাও দেবে আমার ছেলেই। তো তোমরা সবটা দেখতে থাকো। আর তোমাদের আমি একটা কথা আজকে বলি, যেটা শুনলে তোমাদের খুব ভালো লাগবে। দেখো, ভগবানকে পাওয়া বলো, ভগবানের সান্নিধ্যে যাওয়া বলো, মানে কৃপা দৃষ্টি বলো, এটা কিন্তু আমরা শুধুমাত্র যে সাধন ভজন এগুলো করলেই যে আমরা পাবো তা কিন্তু কখনো নয়। তো একটা কথা রয়েছে যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো জীবজগতে যত যাই আছে না কেন সেগুলোকে কিছু কিছু সেবা বলো, শুশ্রূষা বলো, আমরা যদি করতে পারি তাহলে দেখবে আমাদেরও যেন দিনটা ভালো যাচ্ছে, সময়টা ভালো হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু হবে। এই দেখো আমার গোপুসোনা সম্পূর্ণটা রেডি হয়ে গেছে। কেমন লাগছে গোপুসোনাকে তোমরা জানিও কিন্তু, অবশ্যই কমেন্টে রাধে রাধে লেখো সকলে। তো চলো, গোপুসোনা এরপর সেবা করবে সেটাও তোমরা দেখে নাও। তো আমি যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম, গোপুসোনার জন্য নিয়ে এসেছি একটা চকলেট, ফ্রুটস অ্যান্ড নাটস, সেটা পেয়েছি, সেটাই নিয়ে এসেছি, সেটাও গোপুসোনাকে সেবায় দেওয়া হবে। তো তোমাদের বললাম জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো বিশ্বাস করো, সকালবেলা ঘুম থেকে উঠেই গোপুসোনাকে উঠিয়েই আমার মনে হয়, যেমন ধরো গরু বলো, ছাগল বলো বা পায়রা বলো, এদের যদি কিছু আমরা অল্প একটু সেবা করাতে পারি আমাদের যেন মনটা খুব আনন্দ লাগে। কারণ এরা তো অবলা জীব না, মুখে কিছু বলতে পারে না যে আমার খিদে পেয়েছে খেতে দাও। তো এই সব জিনিসগুলো আমাদের মনে রেখে নিতে হয় যে এদেরকে একটু দিতে পারলে ভালো লাগে, আর দেয়াটাও উচিত। এইগুলোও হচ্ছে ভগবানের ছোট ছোট, মানে ভগবান আমাদের জন্য ছোট ছোট এক একটা করে, মানে আমরা যেন ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি, কৃপা দৃষ্টি পাই, তার জন্য এইগুলো ভগবান তৈরি করেছেন। এই জীবজগতের এই যে গরু ছাগল বা পায়রা, এগুলোকে মানে তৈরি করেছেন আমি মনে করি। আর তারপরেই সকালবেলা যে আমার ময়লা ফেলতে আসে ওই ছেলেটাও, মানে বিশ্বাস করো মুখে কথা বলতে পারে না, বোবা। তো বোবারা তো বিশ্বাস করো কানেও শুনতে পায় না, প্রচণ্ড বাজে লাগে। বাট ছেলেটা এত মন থেকে ভালো যে কি বলবে। তো আজকে সকালে আমি বসে রয়েছি, আর ও যখন আমার বাড়িতে আসে ডাস্টবিনটা নিতে, তখন আমার হুট করেই মনে পড়লো যে ওকে একটা কিছু দেয়া যাক। তো আমার মানি ব্যাগে 20 টাকা ছিল, সেটাই আমি ওকে দিতে গেলাম। বিশ্বাস করো ও কিছুতেই সেটা নেবে না, না 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 না, হাতের ইশারা করে বোঝাচ্ছে। আমি তখন বললাম যে, আমিও একটু ইশারা করে ওকে বললাম যে তুই এটা কিছু একটা খাবি না, নিয়ে যা। তখন যখন দিলাম হাতে, ও বিশ্বাস করে এত বেশি খুশি হলো। এই খুশিটা কিন্তু আমরা কোনো কিছুতেই যেন কিনতে পারবো না, এই আনন্দটা কোনো কিছুতেই কিনতে পারবো না। আর আজকে জানো তো আমি গীতা লেখন লিখতে পারিনি, কেন বলো তো? আজকে সন্ধেবেলা গীতা লেখন লিখবো, সেই সময়ই আমার গুরুদেব মানে এসেছেন। আর বিশ্বাস করো কোনো কোনো মানুষ রয়েছেন যারা বাড়িতে এলে মানে এত মনটা আনন্দ লাগে যে কি বলবো। তার মধ্যে তো প্রথম মানে সারিতেই পড়ে আমার গুরুদেব। তো অনেক দিন পর গুরুদেব এসছেন, মানে গোপাল আসার পর আর গুরুদেবের আসা হয়নি, এই প্রথম এসেছেন। আর গোপালের কাছে বসে বসেই নাম সংকীর্তন করছেন। তো আমার গোপুসোনা তো প্রচণ্ড খুশি। আর আমার গোপুসোনাকে দেখে আমার গুরুদেব এত বেশি খুশি কি বলবো। গুরুদেব আমাকে আশীর্বাদ স্বরূপ এটাই বললো যে তুমি জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটাই পেয়েছো বৌমা। তো এটা শুনেও আমি সত্যিই খুব খুব খুশি হয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। গোপুসোনার সেবাও শয়নও দেওয়া হয়ে গেছে, শয়নটাও দিয়েছে আমার ছেলে। তো রাধে রাধে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।